মহানায়কের জন্মশতবর্ষে বিশেষ উদ্যোগ রাজ্যের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে কি আর্জি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চলতি বছর উত্তম কুমারের জন্মশতবর্ষ, আর সেই উপলক্ষেই এক বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বাংলার ম্যাটিনিতে তিনি একাই 100। বেঁচে থাকলে এবছর 100-এ পা দিতেন ঠিকই, তবে প্রয়াণের 4.5 দশক পেরোলেও বাঙালির কাছে তার বিকল্প এখনো ধরা দেয়নি। আজও মহানায়ক বাঙালির একমেবাদ্বিতীয়ম ম্যাটিনি আইডল। তার ভুবন ভোলানো হাসি, চাহনি, বেশভূষা থেকে শুরু করে গাম্ভীর্যপূর্ণ বডি ল্যাঙ্গুয়েজ এখনো বাঙালির নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। চলতি বছর উত্তম কুমারের জন্মশতবর্ষ, আর সেই উপলক্ষেই এক বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই মর্মেই সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যাকে ইন্ডাস্ট্রি বলে সম্বোধন করা হয়। যদিও সেই সাক্ষাতে ওয়াকিবহাল মহলের একাংশ রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পেয়েছিলেন, তবে অভিনেতা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ফিল্ম ইন্ডাস্ট্রির হিতার্থেই যাবতীয় আলোচনা হয়েছে। পাশাপাশি সেদিন প্রসেনজিৎ এও জানিয়েছিলেন যে চলতি বছরে মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে রাজ্য সরকারের তরফে এক বিশেষ পরিকল্পনা করা হচ্ছে। এবার সেই মর্মেই অভিনেতাকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলা সিনেমার এই গৌরবময় ঐতিহ্যকে সম্মান জানাতে গিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই। আপনারা নিশ্চয় অবগত যে এই বছরটি বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত মহানায়ক উত্তম কুমারের 100তম জন্মজয়ন্তীর বছর। বাঙালির মনন, শিল্প ও চলচ্চিত্রে তাঁর অবদান চিরভাস্বর এবং অদ্বিতীয়। পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই বছর আমরা সকলকে নিয়ে অত্যন্ত বৃহৎ ও বর্ণাঢ্য পরিসরে মহানায়কের এই জন্মজয়ন্তী উদযাপন করব। মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনে মুখ্যমন্ত্রীর আর্জি, সিনে ইন্ডাস্ট্রির সকল সদস্যরা যেন সম্মিলিতভাবে এই উদ্যোগে যোগ দেন। মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠিতে সংযোজন হয়েছে, এই মহৎ উদ্যোগকে সফল করে তুলতে সমগ্র বাংলা চলচ্চিত্র জগতের শিল্পী, কলাকুশলী এবং সংশ্লিষ্ট সকলের সক্রিয় ভূমিকা একান্তভাবে কাম্য। আপনাদের সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণেই মহানায়কের প্রতি সমগ্র বাংলা চলচ্চিত্র জগতের শ্রদ্ধাঞ্জলি প্রকৃত অর্থে পূর্ণতা লাভ করবে। উল্লেখ্য, রবিবার বাংলা সিনেজগতের প্রবীণ শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের তরফে, যেখানে নির্মল কুমার, মাধবী মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অলকা গঙ্গোপাধ্যায়, মিতা চট্টোপাধ্যায়, ধীমান চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায়, নিমাই ঘোষ, বিপ্লব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, অলকানন্দা রায় বন্দ্যোপাধ্যায় প্রমুখদের সম্মানিত করা হয়েছে। যদিও নির্মল কুমার এখন আর নেই, তার সংবর্ধনা তার বাড়িতেই দিয়ে আসা হয়েছে। এছাড়া মাধবী মুখোপাধ্যায়ও অনুপস্থিত ছিলেন, তারও সংবর্ধনা, শ্রদ্ধাঞ্জলি তার বাড়িতে গিয়ে দিয়ে আসা হয়েছে।
এই শ্রদ্ধাঞ্জলি 2026 শীর্ষক অনুষ্ঠান আয়োজনের জন্যেও চিঠিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আর্টিস্ট ফোরামের সকল সদস্যকে। এবং তিনি এও বলেছেন শিল্পী ও কলাকুশলীদের পাশে তিনি থাকবেন। বর্তমান মুখ্যমন্ত্রীর এই বার্তা আমাদের শিল্পীদের আপ্লুত করেছে, কারণ বাঙালির মহানায়ক যতদিন ছিলেন বাংলা চলচ্চিত্রে ক্যানবন্দি হতো বাঙালির জীবন, সেলুলয়েডের ফিতে ছাপা থাকতো বাঙালির অহংকার। তিনি নেই, তাই বাঙালির চলচ্চিত্র আর বাংলার প্রাণের কথা বলে না। অথচ একদিন তাঁরই মধ্যে আমরা খুঁজে পেয়েছিলাম বাঙালির প্রেম ও প্রতিবাদের উচ্চারণ। তাঁর জীবনযাপনের স্বতন্ত্র ছন্দে তিনি হয়ে উঠেছিলেন বাঙালির স্বপ্নের আদর্শ পুরুষ। তার অভাবে আজ সেই স্বপ্ন ভেঙে চুরমার। বাঙালির রোমান্টিক সত্তার ঘটেছে বিনাশ, অন্তত রূপলী পর্দায়। তবু তিনি আমাদের মধ্যে আছেন, থাকবেন চলমান জীবনে চিরদিন। তাই তার এই জন্মশতবার্ষিকী পালনে রাজ্য সরকারের এই বর্ণাঢ্য পরিকল্পনায় আমরা বাঙালিরা অবশ্যই অত্যন্ত খুশি এবং ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। এই মহান অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।